আমার বাসায় এসে বলতে না জানো হচ্ছে খাসি রান্না কেমন হলো। আরে বাপরে বাপ, সব শেষ। যা যা যা, লাগবে না খেতে। মালটা হচ্ছে একদম সুন্দর একটা কমলা, বেশি ভালো লাগে। এখানে দিয়েছি যে পেঁয়াজ, শশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে। একদম ব্লগ করেছি, সারাদিন যা যা করেছি এখানে শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে। সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই মাংসটা রাখিনি, কারণ এটা খুবই ঝামেলাপূর্ণ একদম মাংস। কারণ সকালবেলা রাফান খুব জ্বালাতন করে এবং রাফসান স্কুলে যাবে, টিফিন দেওয়া, সবার নাস্তা একসাথে একদম মানে হাঁপাই উঠি। তো এগুলো পাট শেষ করে এখন কালকে রাতে যে ফলগুলো আনছিল সেগুলো এখন আমি এই ডালিতে রেখে দিচ্ছি, যাতে নষ্ট না হয়ে যায়। সবসময় আসলে ফলের রং দেখেই বোঝা যায় আসলে কেমন হবে। এটা আমার মনে হচ্ছে বেশি ভালো লাগবে না খেতে। মালটা হচ্ছে একদম সুন্দর একটা কমলা কালার হয়, ওগুলো খুব সুন্দর লাগে। আর এগুলো হলুদ 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 হলুদ। কে রে, রাফান সোনা নাকি? ওই যে রাফান, রাফান এদিকে আসো। রাফান কোথায়? সবাইকে হাই বলো। ওই যে রাফান ঝাঁটা নেওয়ার জন্য চলে গেছে। হচ্ছে খাসির মাথার মাংস। তো এই মাথার মাংসর হাড় একটু বেশি থাকে, এই জন্য হচ্ছে আমি করবো। আর ময়লা থাকে অনেক, এই জন্য এই যে কড়াইতে গরম পানি দিছি। গরম পানির মধ্যে এই মাংসগুলোকে সেদ্ধ করে নেব, তাহলে এই হাড়গুলো থেকে ময়লাগুলো বের হয়ে যাবে। আর এই হাড়গুলো আমি বেছে বেছে সব ফেলে দেব, দিয়ে শুধু সলিড যে মাংসগুলো আছে সেগুলো নেব। এই জন্য আগে হালকা করে একটু সেদ্ধ করে নেব, বেশি না, একদম হালকা সেদ্ধ করে নেব। এই যে হালকা এরকম বলক উঠতেছে পানি, এরকম পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আমি এর মাঝখানে কিন্তু 2-3 বার একটু এভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম। কি ময়লা বেরিয়েছে, দেখো। চুলাটা বন্ধ করে দিলাম, এভাবে থাক, একটু পর পরিষ্কার করব। রান্না করতে হবে, এজন্য সব পেঁয়াজ রসুন কাটতে হবে। এখান থেকে সব নিয়ে নিচ্ছি। এই কটা পেঁয়াজই হবে। শাকে অর্ধেক রসুন কেটে দিয়েছিলাম, আর অর্ধেক এইভাবে রেখে দিয়েছি, নষ্ট হয়ে গেছে। আজকেও শাক রান্না হবে, রসুন কাটতে হবে। দেখি এটাই মনে হচ্ছে ভালো আছে, নষ্ট করে তো কোনো লাভ নাই, ভালোই আছে। একটু করে ফেলে দিতে হবে, একটু করে ফেলে দিলে সুন্দর হয়ে যাবে আবার। হ্যাঁ, তো আমার বাসার পাশে তো আবার স্কুল, এই জন্য সকাল হলেই বাচ্চাদের চিল্লা চেঁচামেচি। অনেকে শাক ভাজিতে রসুন হচ্ছে একটু থেতো করে দেয়, অনেকে একটু ঝুরি করে কেটে দেয়। আমরা সবভাবেই দিই, যখন যেটা সুবিধা মনে হয়। এই যে
ধুয়ে ধুয়ে একবারে এই ডালাতে রাখবো। এই ডালাটা ছোট্ট ডালা, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে খেজুর আনছিল বাসায়, এই ছোট্ট একটা খেজুরের ডালা ছিল। আমি যত্ন করে আবার রেখে দিয়েছি। এই রান্না করার সময় পেঁয়াজ কেটে রেখে দিই। এটা ধাঁধা ধরি, বলেন তো এমন কি জিনিস যেটা হচ্ছে খাওয়ার, ঠিক আছে আমরা খাই, প্রায় দিনই খাই, কিন্তু তাকে কাটতে গেলে আবার অনেক কষ্ট হয়, চোখ দিয়ে পানি পড়ে। হ্যাঁ, দাদাটা একটু একটু সুন্দরভাবে বলা যেত, কিন্তু আমার মনে নাই। বলেন কি হবে? আমরা প্রায় প্রতিদিনই খাই, কিন্তু আবার কাটতে গেলে মায়া হয়, চোখ দিয়ে পানি আসে। কি জিনিস, এমন কি জিনিস? দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে, সাথে যে তেলগুলো বের হয়ে গেছে। যাই হোক, এটা এখন সুন্দর করে ডালাতে ঢেলে পানি দিয়ে ধুয়ে এনে তারপর পরিষ্কার করি। অল্প করে পেঁয়াজ আর রসুন হচ্ছে তেলে দিয়েছিলাম। এখানে হচ্ছে শাক ভাজি করবো, একটু লবণ দিয়ে দিলাম। আমি হচ্ছে শাকটা আগে সেদ্ধ করে নিয়ে নিই, আর যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা আরও শাক বেশি পছন্দ করে, ওই জন্য কাঁচা মরিচও দিয়ে দিই, এমনি রান্না করবো। আর এমনি আমরা একটু ঝাল কমই খাই। ঢাকনাতে ঢেকে দিয়ে আস্তে আস্তে শাকটা হোক। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করতে হবে একটা একটা করে। এখানেই রাখি, আর এখান থেকে কি ময়লা দেখেন। খাসির মাথার মাংসের মধ্যে সবচেয়ে মজার, খাসি কিংবা গরু যেটাই হোক, মজার জিনিস হচ্ছে এটা। এটা একটু গরম পানি করে এরকম করে করলেও উঠে যায়, আর আমি তো সেদ্ধ করে নিছি, এমনি উঠবে। এই যে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। চারটা ভাগ করলাম। এখন এগুলো আস্তে আস্তে হাড়গুলো বেশি বেশি ফেলতে হবে, অনেক টাইম লাগবে। ছোট ছোট হাড়, মাংসগুলো নিয়ে হাড়গুলো সব ফেলে দেবো। হচ্ছে স্কুল থেকে আসছে তো, ওর একটু মন খারাপ, তাই এটা ওটা একটু খেতে দিই, তাহলে মনটা ভালো হবে। পেট ভরা থাকলে আসলে মনটা খারাপ হওয়ার কোনো উপায়ই থাকে না, তাই না রফসান? আমার মনে হয়। তো এই কী দিব, একটা বিস্কিট দিলাম খেতে, সঙ্গে হ্যাঁ কলা আর বিস্কিট, ব্যানানা বিস্কিট, সঙ্গে এই যে আস্তে ভাইয়া ঘুমাচ্ছে, আর সঙ্গে যে জেলি দিয়ে পাউরুটি দিই, তাহলে সুন্দর হালকা নাস্তা হয়ে যাবে। তুমি স্কুলে কি খাইছো বাবা? স্কুলে সম্পূর্ণ খাইছো? হ্যাঁ, এই জন্যে তো তোমার খিদা লাগছে, তাছাড়া তো তোমার খিদা লাগার কথাই না, কারণ আমি পরিমাণ মতো দিয়েছি। সম্পূর্ণ খাইলে তুমি আর বাসায় এসে বলতে না যে আমার ভালো লাগছে না। আমার এই হচ্ছে প্রথম এরকম পিসগুলো আমার ভালো লাগে, প্রথমে যে পিসটা থাকে, মজা। ডাক্তারবাবু দেখেন তো আমার এই ছোট্ট বাবুটা, এই যে ছোট্ট বাবুটার কি হয়েছে একটু দেখেন তো।
শুধু কান্না করে। ছোট বাবু এদিকে আসো, আসো, এখানে শোয়াই দিব। আচ্ছা, ডাক্তারের অবস্থা খারাপ করে দিয়েছে রাফার। মাশাআল্লাহ আপনাদের সুন্দর করে তারা রকিং চেয়ারে খেলা বলো করতেছে। আর বাবুর কি হয়েছে বলো। এই তো রেখে দেখছি। এতগুলো হাড় বের হয়েছে আর এই এতটুকু মাংস। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে তেজপাতা দিতে হবে, তেজপাতা সুন্দর করে দিতে হবে। তেজপাতা দিয়ে দিই, দুটা তেজপাতা। আজকে এই মাংসেতে একটা মশলা দেব, ওই মশলা দিয়ে আমি আরেকদিন খাসির মাংস রান্না করছি, এত মজা লাগলো। মানে ওই মশলার কারণে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল, আর সেই কারণে খাসির মাংস খেতে অনেক মজা লাগছিল। তো ভাবতেছি আজকেও দিব, দেখি কেমন লাগে খেতে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, ভাজনা তুলে রাখবো না, আমি এখানে কিছু মশলা দিব। এটা হচ্ছে যে স্টার মশলা আছে না, স্টার মশলা থেকে দুইটা ভেঙে নিয়েছি। তারপর লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে এলাচ। পানি দিয়ে দিলাম, মশলাটা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি হচ্ছে আগে গরম মশলার গুঁড়া ইউজ করতাম, এখনও করি কিন্তু আমার করা হয়নি, এই জন্য আর দিলাম না। এই যে ঝালের গুঁড়া, ঝাল যে যার মতন। হলুদের গুঁড়া 1 চামচের মতন দিলাম। তারপরে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচের মতন। মশলাটা কষাতে হবে। এর মধ্যে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দেবো, খাসির মাংস যেহেতু গন্ধ লাগবে, একটু ধনিয়া গুঁড়া দিলাম। জিরা গুঁড়া, জিরা গুঁড়া অল্প দিব, নামানোর সময় একটু দিব। এখন মশলাটা কষাতে হবে। আর এই যে একদম ফ্রেশ বেঁচে রাখার খাসির মাংস, মানে মাথার মাংস খাসির দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম, কষানো হোক সুন্দর করে। অল্প করে পানি দিলাম, বেশি ঝোল রাখবো না তাই। একটু লবণ লাগবে। কাঁচামরিচ আর অল্প করে জিরা, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে ঝোলটাও কমে গেছে।
না শেষ, তরকারি নামায় রাখছি চুলা থেকে। এই যে এখন এই তো ফাইনাল লুক। কেমন হলো রান্না বলে? এই যে ভাত খাওয়া হবে, এই জন্য সালাদ মাখাই। কে কে এইভাবে সালাদ খান? বিশেষ করে মাংসের সাথে বেশি ভালো লাগে। এখানে দিয়েছি এই যে পেঁয়াজ, এই যে শসা, আর এই যে টমেটো দিয়ে, কাঁচামরিচ দিতে হবে। তো কাঁচামরিচ ফ্রিজে আছে আর বার করছি না। এইভাবে সালাদ করলে অনেক মজা লাগে খেতে। এই যে সালাদ রেডি। এই বিকালে হালকা পাতলা নাস্তা। আমটা এত সুন্দর মিষ্টি। এখন আমরা সবাই বসে থেকে ফল খাই। আর আজকের ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। এই যে দেখেন কার হাত, আরে বাপরে বাপ, সব শেষ। যা যা যা, সবাইকে আল্লাহ হাফেজ বলো, বলো সবাই ভালো থাকেন। হাই 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 হাই।